এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। শুভবৃন্দ, এখন প্রাণী সম্পদ সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। Ladies and gentlemen, now a documentary on the progress and achievements of the present government in livestock sector. You are invited to enjoy the documentary. বাংলাদেশ অপরন্ত সম্পদে ভরপুর আমাদের এই সোনার বাংলা। 1971-এর রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ প্রাণীর বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে যে খাতগুলোকে জাতির পিতা অগ্রাধিকার দিয়েছেন, সেগুলোর মধ্যে প্রাণী সম্পদ খাত ছিল অন্যতম। তিনি বলেন, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চাল আছে, আমার সাইন্স আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ, এই দিন আমাদের থাকবে না। 7.5 কোটি অমুক্ত জনগোষ্ঠী পর্যদস্ত অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে জাতির পিতা তার কৃষি দর্শন থেকে ডাক দেন কৃষি বিপ্লবী। তিনি অনুধাবন করেন সামগ্রিক কৃষি হবে টেকসই অর্থনীতির প্রাণকেন্দ্র, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং